পাকিস্তানের হামলায় ধ্বংস ভারতের S-400 প্রতিরক্ষার ইতিহাসে এক বিস্ময়কর পালাবদল। 10ই মে শনিবার দক্ষিণ এশিয়ার আকাশপথ যেন মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠল। ভারতের গর্ব রাশিয়ান প্রযুক্তিতে নির্মিত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে পাকিস্তান। এটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাকিস্তান সেনাবাহিনীর সদ্য ঘোষিত সামরিক অভিযান, যার কোডনেম বুনিয়ান উন মাসুস, তার অংশ হিসেবেই চালানো হয় এই আক্রমণ। টার্গেট ছিল হরিয়ানার আদমপুরে অবস্থিত ভারতের একটি গোপন সামরিক ঘাঁটি। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে সফলভাবে ধ্বংস করা হয়েছে একটি কার্যকর S-400 ইউনিট। নিরাপত্তা সূত্রগুলো বলছে এই অপারেশনে ব্যবহৃত হয়েছে JF-17 থান্ডার যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণকৃত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এই মিসাইল ধ্বংস করেছে এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা যার দাম প্রায় $1.5 বিলিয়ন এবং যার নাম শুনলেই শত্রুপক্ষের কাঁপুনি ধরে যায় S-400 ট্রায়াম্ফ। রাশিয়ার তৈরি এই দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা সিস্টেম বিশ্বের সবচেয়ে আধুনিকগুলোর একটি। এটি 3টি শক্তিশালী উপাদানে গঠিত উন্নত রাডার প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম এবং একটি বুদ্ধিমান কমান্ড সেন্টার। এই ব্যবস্থা একই সঙ্গে যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করে, টার্গেট করে এবং ধ্বংস করতে সক্ষম। পরিসংখ্যান বলছে এটি প্রায় 600 কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে। 2018 সালে ভারত এই প্রতিরক্ষা ব্যবস্থা কেনে রাশিয়ার কাছ থেকে প্রায় $5 বিলিয়ন, যার আওতায় মোট 5টি ইউনিট পাওয়ার চুক্তি হয়। এই S-400 ইউনিটগুলো ভারতের আকাশ নিরাপত্তার ব্যাকবোন বলেই বিবেচিত। কিন্তু প্রশ্ন হল, কিভাবে এত শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এত সহজে ধ্বংস হল? পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হলেও ভারতের পক্ষ থেকে এখনও এই ঘটনার কোনো নিশ্চিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নতুন প্রজন্মের হাইপারসনিক মিসাইল কি সত্যিই S-400 এর দুর্ভেদ্য বলয় ভেদ করতে সক্ষম হল, নাকি এ কেবল পাকিস্তানের একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ কৌশল? বিশ্লেষকরা বলছেন, যদি এই দাবি সত্য হয় তবে তা শুধু ভারত নয়, বরং গোটা বিশ্বের প্রতিরক্ষা বিশ্লেষকদের জন্য এক বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াবে। কারণ ন্যাটোসহ বিশ্বের অনেক শক্তিধর রাষ্ট্রই S-400কে ভয়ঙ্কর প্রতিরক্ষা অস্ত্র হিসেবে বিবেচনা করে আসছে। শেষ কথা হল, এই ঘটনার বাস্তবতা এখনও যাচাইয়ের অপেক্ষায়। কিন্তু এটি নিশ্চিত, উপমহাদেশের আকাশে এখন উত্তেজনার মেঘ জমতে শুরু করেছে। পরবর্তী প্রতিক্রিয়া কী হবে? যুদ্ধ? কূটনীতি? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে।